ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যে আমি নিজেই উঠতে পারছিলাম না। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু এ নিউ ভিডিও। তো আজকে আমরা একটা হেভি জায়গায় যাব, সেই জায়গাটা তোমাদেরও দেখাবো, তোমরাও দেখবে। এবং সেই জায়গাটা যাওয়ার জন্য চলো একটু রেডি হওয়া যাক, গোসল টোসল করে নিগা। তো চলো, সেই জায়গাটা যেতে গেলে ট্রেনে যেতে হবে, এটা সবচেয়ে ইন্টারেস্টিং। চলো, ইয়েস। আমি বার হয়ে গেছি একটা জায়গায় যাওয়ার জন্য। সেই জায়গাটা কি সেটা এখন বলবো না, ব্লগের শেষে বলবো, নাহলে তোমাদের ইন্টারেস্ট হারিয়ে যাবে। দেখো, তোমরাও দেখো ব্লগ লাস্ট অব্দি, তাহলে বুঝতে পারবো কোথায় যাবো। रोम रोम भाइयों, सिस्टम पार देंगे। चलो। এখন আমরা গুটি গুটি পায়ে যাচ্ছি স্টেশনের দিকে। বুঝতে পারছো, ট্রেন চাপবো, বললাম তোমাদের ট্রেনে চাপবো। ট্রেনটা কিন্তু অবশ্য অনেক ভিড় হয়। আমার এসব স্টাইল মেরে আসলাম, থাকবে কি বলতে পারছি না। এই সে বিখ্যাত রেলের পার্টি। আর এই দেখতে পাচ্ছ, এটা আমি কালসেন যে গুজে এসেছি। আর ওই দেখো সামনে হচ্ছে আমাদের স্টেশন। সো ডেস্টিনেশন স্টেশনে চলে এসেছি, এবার টোটোতে চাপতে হবে। তো চলো টোটোতে চাপা যাক, চলো স্টার্ট। টোটোর জার্নিটা এই কারণেই দেখাতে পারলাম না, বিকজ অফ নয়েজ। তো আমি এই জায়গাটা কী কারণে এসেছি হয়তো তোমরা প্রায় বুঝেই গিয়েছো। যারা বুঝতে পারো না তারা লাস্ট অব্দি দেখো। 2000 years later. কাজ শেষ করে বার হয়ে দেখি এত লোক দেখে তো আমি পুরো অবাক। এরপর কি করব দেখে টুক করে আমি ভাবলাম যে না, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, পালিয়ে চলো। একেবারে মিস্টার ইন্ডিয়ার মতো দৌড় দিয়ে পুরো কৃষ্ণনগর স্টেশনে চলে এসেছি। আরে না, ইয়ার্কি মারছিলাম, টুকটুকিতে এসেছি। আসার পরে এবার চলো, ট্রেন আসছে, ট্রেনে চড়ে পড়েছি। এবার দেখতে পাচ্ছ এখন চুল টুল ঠিক করছে, বাতাসাও ঠিক করে দিচ্ছে। তাছাড়াও আমি নিজে একটু ঠিক করে নিচ্ছি। আর ক্লাস 11-এর তেলেনাবত আবিষ্কারের সেই লেখকের কথা মনে পড়ে গেল এই দাদুকে দেখার পর, বিকজ এত ভাবনা চিন্তা করছে। সো এই তো স্কুটি নেওয়ার পর আমি বার হয়ে যাচ্ছি আমাদের সেই সেরা গ্রাম, বিখ্যাত পৃথিবীর সেরা গ্রাম। বুঝতে পারছো, চারিদিক দেখতে পাচ্ছ কত ঘাসে সবুজে দেয় পাল্লা। তো এখন আমি বাড়ি ফিরছি, বাড়ি গিয়ে তোমাদের সাথে কথা হবে, বুঝতে পারছো তো। এখন রাস্তায় জার্নি করছি, আর মিডিলে কেন যে আমি যাওয়ার সময় তো ট্রেনের জার্নিটা তোমাদের দেখাতে পারলাম না, সেটাও আমি বলবো, বুঝলে। তো চলো এখন বাড়ি যাওয়া, তারপরে গিয়ে খাবো, আগে খুব খিদে লেগেছে, বুঝতে পারছো তো। তখন বললাম না যে কি কারণে ট্রেনের ভিডিওটা আমি দেখাইনি, তার মেন কারণ দেখো, এই দেখো। ট্রেনে এত পরিমাণ ভিড় ছিল যে আমি নিজেই উঠতে পারছিলাম না। আবার যদি মোবাইলটা বার করতাম আর চুরি হয়ে যেত, তাহলে তো সব শেষ। তাই আর এই হঠাৎ করে এটা পড়ে গেল, আমি ভাবলাম হয়তো পাবো না। তারপর দেখি না, পায়ের কাছে পড়ে আছে, এই জন্য দেখাইনি। ইফ ইউ লাইক দিস ভিডিও, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড কমেন্ট, বুঝতে পারছো তো। আরও এর পার্টগুলো আসবে, সেটা পরপর দেখতে